ঠিক করে রেখেই ছিলাম নন্দী পাহাড় থেকে নেমে বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য দেখতে যাব। কিন্তু তখন কি সত্যিই জানতাম যে এটা কেবলমাত্র ভাস্কর্য নয়? হ্যাঁ, আমি সদ্গুরুর ঈশা ফাউন্ডেশনের কথাই বলছি। দুদিক বিস্তৃত ভিল্লিয়ানগিরি পাহাড়ের শোভা অপরূপ, অবর্ণনীয়। উইকিপিডিয়া খুললে কেবলমাত্র 112 ফিটের আদিযোগী স্ট্যাচু এটাই তুমি জানবে, কিন্তু চাক্ষুষ মানে সত্যি সত্যি যদি অনুধাবন করতে চাও শিবকে, সত্যকে, তাহলে তোমাকে এখানে আসতেই হবে। আমরা যদিও ব্যাঙ্গালোর থেকে ক্যাব বুক করে নন্দী পাহাড় থেকে ফেরার পথে ঈশা ফাউন্ডেশনে গিয়েছিলাম, কিন্তু কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের পাশাপাশি কোয়েম্বাটুর বিমানবন্দর থেকেও ক্যাব বুক করে ঈশা ফাউন্ডেশনে তোমরা যেতে পারো। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই ফাউন্ডেশন খোলা থাকে। তার মধ্যে সন্ধ্যে 7টাতে রয়েছে লেজার শো। লেজার শো নাকি আরোই অদ্ভুত, আরোই বিচিত্র, আরোই বর্ণময়। কিন্তু যিনি সকল আলোর উৎস, তাকে আমি মানব দ্বারা কৃত কোনো আলো দিয়ে সাজানো হিসাবে দেখতে চাইনি। শিব, যার অর্থ আদি, অনাদি, আদিযোগী, সবই তিনি একার্থে সমার্থক। ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের এমন চরমতম নিদর্শন সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আধুনিক বিজ্ঞান আমাদের কাছেই প্রমাণ করছে যে সবকিছু শূন্য থেকে আসে, আবার শূন্যেই ফিরে যায়। সেই শূন্যই হল শিব। অস্তিত্বের ভিত্তি এবং মহাবিশ্বের মৌলিক গুণ হল বিশাল শূন্যতা। প্রায় 500 টন ওজনের স্টিলের বিশাল মূর্তিটি এখনো মানব মনের অস্তিত্ব প্রতিনিধিত্ব করছে, বলছে হ্যাঁ, ঈশ্বর এখানেই আছে। বলা যেতেই পারে এই আবক্ষ মূর্তিটি কোনো দেবতা বা মন্দির নয়, এটি হলো মানব মনের অনুপ্রেরণা। আদিযোগী, দ্য সোর্স অব যোগ। এই যোগকেন্দ্রে ভৈরবী মন্দিরের সাথে 8টি নবগ্রহ মন্দিরও স্থাপন করা হয়েছে। যজ্ঞেশ্বর শিবলিঙ্গে শিবের ভক্তরা জল, নিমপাতা ও মূর্তিকে বস্ত্র দিয়ে থাকেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুক্মিব বন্দনান মৃত্যুর্মক্ষিয় মামৃতাৎ। হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো। সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও। করজোড়ে এটাই প্রার্থনা করতে পারি। এই অধম জীবনে আশীর্বাদ পাবো কিনা জানি না, তবুও নগ্ন পায়ে তাকে প্রত্যক্ষ করতে করতে মন থেকে অনেক ঈর্ষা, দেশ মুছে যাচ্ছিল একটু একটু করে। আচ্ছা, তোমরা জানো কি নন্দী বিগ্রহ এভাবে কেন সব মন্দিরের সামনেই মহাদ্বীপের দিকে মুখ করে থাকে? নন্দীর চোখ যেমন মহাদেবের দিকে থাকে, আমাদের মনও তেমন সব সময় নিজের আত্মার দিকে থাকা দরকার। অন্যের ভুল আমরা সবাই দেখতে পাই, কিন্তু নিজেকে ভালো করে চিনতে শিখলে তবেই নিজের ভুলগুলো চোখে পড়বে। আমাদের শরীর যখন নিজের আত্মার প্রতি উন্মুক্ত হয়ে থাকবে, তখনই আমাদের মন শুদ্ধ হবে। সামগ্রিকভাবে শিব মন্দিরে প্রবেশের আগেই দেখা মেলে নন্দীর, আর পুণ্যার্থীরা নন্দীর কানে ফিসফিস করে তাদের মনের বাসনার কথা জানান। মনে করা হয় নন্দীর কানে ফিসফিস করে জানানো মনের বাসনার কথা নন্দী সরাসরি মহাদেবের কাছে পৌঁছে দেবে। কিন্তু কেন মহাদেবের এত প্রিয়? কথিত আছে সমুদ্র মন্থনের সময় মহাদেব যখন বিষ পান করেছিলেন, সেই বিষ কয়েক ফোঁটা চলকে ভূমিতে পড়েছিল, আর নন্দীও সেই বিষ পান করে। সুতরাং সেই কারণেই নন্দী এত প্রিয় মহাদেবের। তীর্থস্থান মানেই ভিড় ভাট্টা, লাইন, হুড়োহুড়ি, কিন্তু
সত্যি কথা বলতে কি, ঈশা ফাউন্ডেশনে এসে চিত্রটাই একেবারে অন্যরকম লেগেছে। যেমন ছড়ানো ছিটানো জায়গা, তেমনি সুশৃঙ্খলবদ্ধ। তাই কলকাতা থেকে ব্যাঙ্গালোরে যদি কেউ ঘুরতে আসো বা ব্যাঙ্গালোরেই থেকে থাকো, এই জায়গাটা ঈশা ফাউন্ডেশন মিস করলে চলবে না। আমাদের সকলের মতো আমি চাই তোমাদেরও মনে এই পজিটিভ ভাইবটা আসুক। আসলে মাটির সঙ্গে টান আমাদের একেবারেই নেই, তাই হয়তো তোমরা ভিডিওতে যদি লক্ষ্য করো দেখতে পাবে শুধু কেন, বুঝতে পারবে আমার হাঁটা দেখে। আমরা সব সময় পায়ে চটি পড়ে থাকি, মাটির স্পর্শ, মাটির টানটা আমাদের প্রায় হারাতেই বসেছে। তাই দেখতেই পাচ্ছ আমার হাঁটতে গিয়ে কি অবস্থা দাঁড়িয়েছে। মহির সঙ্গে মজা করতে করতে মৈনাকের অফিস কলিগ নিজেদের মধ্যেও টুকটাক হাসি তামাশা করতে শুরু করেছিল ফেরার পথে। আসলে সবাই খুব খুশি ছিল যে খালি পায়ে বেশ খানিকটা আসার পর আমাদের জুতো যেখানে ছিল, মানে ঢোকার সময় আমরা জুতো ছেড়েছিলাম, সেটা আবার পিছনের দিকে এসে একটা কাউন্টারে জমা হয়। সেখান থেকে জুতো নিয়ে আমরা চলে এলাম ভোগানন্দীশ্বর আর অরুণাচলেশ্বর মন্দির, যেটা অবস্থিত ভারতের কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার নন্দীগ্রামে। এছাড়াও জোড়া হিন্দু মন্দির কমপ্লেক্স বলতেও এই দুটির প্রচলন আছে। যেহেতু ক্যাপে ঘণ্টাপ্রতি রেট ফিক্সড হয়েছিল, আদিযোগী দর্শন করার পরে হাতে বেশ অনেকটা সময় ছিল, আর আমাদের পুরোটা কভার করাও হচ্ছিল না যতটা করার কথা ছিল। আমরা এত ক্লান্ত হয়ে পড়েছিলাম নন্দী পাহাড় আর আদিযোগী দর্শন করে, তাই মোটামুটি গুগল সার্চ করে কাছাকাছি ঈশা ফাউন্ডেশন থেকে 1-1.5 ঘন্টা দূরত্বেই পড়ছে ভোগানন্দীশ্বর আর অরুণাচলেশ্বর টেম্পল, যেটা ক্যাব করে সহজেই চলে আসা যায়। মোটামুটিভাবে ইতিহাস ঘাঁটলে দেখা যায় 9ম-10ম শতাব্দীর দিকে এই মন্দির দুটি স্থাপন হয়েছে। দুটি মন্দিরই মহাদেবকে উৎসর্গীকৃত। এছাড়াও বৈষ্ণব ধর্ম, শক্তি ধর্ম এবং বৈদিক দেবতাদের জন্য মন্দিরের স্থাপত্য শিল্প উল্লেখযোগ্য। মন্দিরের গায়ে খোদিত শিল্পকর্ম নোলাম্ববাদী শৈলী হিসাবে পরিচিত। দক্ষিণ কর্ণাটকের পূর্বাঞ্চলের ইতিহাসে প্রাচীনকালে এই শৈলীর উল্লেখ আছে। রাষ্ট্রকূট আর গঙ্গা রাজবংশের শাসনকালে এই শৈলী বিশেষভাবে বিকশিত হয়েছিল। 8ম শতাব্দীর মধ্যে হিন্দু নোলাম্বারা, যা নোলাম্বা পল্লব নামেও পরিচিত, সেই রাষ্ট্রকূট ও গঙ্গা রাজবংশেই হয়তো এই মন্দির দুটি গড়ে উঠেছিল। ইতিহাস, ধর্ম, প্রকৃতি সব যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। না মানব সৃষ্ট কোনো কিছুই, বিশেষ করে বর্তমানের আধুনিকতা এর কাছে নস্যি, যা শুধু ফিল করতে হয়। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।